হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন পেজের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এবং ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করতে হয় এটা অলরেডি আপনারা জানেন। এবং আমরা অনেক সময় যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে কোনো টেক্সটকেই আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ইন্টারনাল লিঙ্কিং করে থাকি, কিন্তু আসলে কি গুগল সেটা চাচ্ছে? আসলে কি সেটাতে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে, নাকি সেটা উল্টা রিভার্স করে ব্যাকফায়ার করতেছে? তো আমরা সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, স্পেশালি বেস্ট প্র্যাকটিস যেটা এবং যে জিনিসটা করা উচিত না। সো দিন শেষে গুগল একটা জিনিসই চাচ্ছে, সেটা হচ্ছে কনটেক্সট এবং ইউজারকে বেস্ট এক্সপিরিয়েন্সটা দেওয়া। তো ইন্টারনাল লিঙ্কিং অলরেডি জানেন যে ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে বিভিন্ন টাইপের হাইপার লিঙ্ক, যেগুলো একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্কিং হয়, কিন্তু সেটা সেম ডোমেনে। যদি সেটা অন্য ডোমেনে চলে যায় তখন আমরা এক্সটার্নাল লিঙ্ক বলি। বাট যখন যখন একই ডোমেনের একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্কিং করা হয় তখন সেটা ইন্টারনাল লিঙ্কিং বলা হচ্ছে। এবং ইন্টারনাল লিঙ্কিং যখন করা হয় তখন খুব সহজে গুগল সেই পেজগুলোকে খুঁজে পায়, কারণ গুগলের রোবট তো লিঙ্ক ভায়া হয়ে আরেকটা লিঙ্কে পাস করে, তো তারা খুব সহজেই লিঙ্কগুলো পেয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডেক্স করতে হেল্প করতেছে এবং সবগুলো পেজ সম্পর্কে তার ভালো একটা ধারণা তৈরি হচ্ছে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং তিনটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা ইন্টারনাল লিঙ্কিং নিয়ে কথা বলবো। অবশ্যই অ্যাঙ্কর টেক্সট, কারণ আমরা অনেক সময় ভুল করে থাকি। ডিরেক্ট লিঙ্কও হয়তো কখনো কখনো দিতে পারেন, কিন্তু অ্যাঙ্কর টেক্সটই সবকিছু। এবং কনটেক্সটের সাথে সেটা কতটা মিল যাচ্ছে সেই জন্য পরের টার্মটাই চলে আসছে, ইজ ইট কন্টেক্সচুয়ালি রিলেভেন্ট টু ইউর পেজ? সো আমি একটা পেজকে লিঙ্ক করলাম, অথবা একটা প্যারাগ্রাফের একটা ফ্রেজ অথবা একটা ওয়ার্ডকে লিঙ্কিং করলাম, সেটা কতটুকু কন্টেক্সচুয়াল হচ্ছে, রিলেভেন্সি হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কোথায় প্লেস করতেছি। যেটা গুগল বারবার বলতে চাচ্ছে যে আমরা যখন কোনো ইন্টারনাল লিঙ্কিং করব, সেই ইন্টারনাল লিঙ্কিংটা যেখানে যাচ্ছে সেটা রিডার্সকে বেস্ট এক্সপিরিয়েন্সটা দেয়। কারণ আমরা এমন একটা লিঙ্কিং করলাম যেটা ইউজারের কোনো দরকারই নাই, শুধুমাত্র আমরা লিঙ্কিং করার স্বার্থে করলাম, তাহলে এটা আপনার এসিআরপি তে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। এবং সেটা তো আপনি তো র্যাঙ্কে থাকার পরেও দেখবেন যে অনেক সময় ড্রপ করতেছে অথবা র্যাঙ্ক পাচ্ছেন না, ট্রাফিক হারাচ্ছে, কারণ গুগলের বার্ট আপডেটের পরে গুগল কিন্তু কনটেক্সট নিয়ে অনেক বেশি কাজ করতেছে। সো এখনকার সময় কনটেক্সট অনেক ইম্পর্টেন্ট। তো বেস্ট প্র্যাকটিসটা কি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। If you are wondering how to use the space you have in your kitchen, Bella Cuisine have some excellent kitchen designs. তো এখানে বলা হচ্ছে যদি আমরা কিচেনের স্পেসটাকে ইউজ করতে চাই, তাহলে বেলা কুইজিনের কিছু এক্সেলেন্ট কিচেন ডিজাইন আছে। সো দিস উড বি এ লেজিটিমেট লিঙ্ক দ্যাট উড মেক সেন্স ফর পিপল টু ফলো দ্য ফাইন্ড আউট মোর অ্যাবাউট কিচেন ডিজাইনস, দাস ইনহ্যান্সিং দ্য রিডার্স এক্সপিরিয়েন্স। সো এই সেন্টেন্সের মাধ্যমে কিন্তু কিচেন ডিজাইনকে প্রমোট করা হচ্ছে। তো যেহেতু পুরো কনটেক্সটের মধ্যে কিচেন ডিজাইনকে প্রমোট করা হচ্ছে, এখানে একই ওয়েবসাইটের কিচেন ডিজাইন রিলেভেন্ট আরেকটা আর্টিকেলকে লিঙ্কিং করাটা সবচেয়ে কন্টেক্সচুয়াল হবে। এবং গুগল এইটাই এখন চাচ্ছে, যেহেতু বার্ট আপডেটে কনটেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ভুলটা আমরা করি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আই ডিসাইডেড টু মেক দিস স্যান্ডউইচ ইউজিং দ্য বেস্ট স্টেনলেস স্টিল কিচেন নাইফ আই কুড ফাইন্ড। এখানে হয়তো বা আমার কোনো একটা কন্টেন্ট আছে স্যান্ডউইচ রিলেভেন্ট, হয়তো সেটা রেসিপি অথবা কোনো কোনো গাইড, সেইটাকে আমরা ট্যাগ করতে পারি। কিন্তু কি তাই? এটার কনটেক্সটটা বোঝার চেষ্টা করেন। আই ডিসাইডেড টু মেক দিস স্যান্ডউইচ ইউজিং দ্য বেস্ট স্টেনলেস স্টিল কিচেন নাইফ। সো এখানে কোনটার কথা বলা হচ্ছে? এখানে কিন্তু কিচেন নাইফের কথা বলা হচ্ছে, কারণ এখানে কিচেন নাইফটাই কিন্তু মেইন কনটেক্সটের সাথে যাচ্ছে, কারণ ব্যবহার করার কথা চলে আসতেছে। তো এখানে ভুলটা কোথায় হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছেন, কনটেক্সটের সাথে কিন্তু স্যান্ডউইচটা ইম্পর্টেন্ট না। সেই জন্য নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে, দিস উড নট এনহ্যান্স দ্য এক্সপিরিয়েন্স অফ সামওয়ান হু আর লুকিং ফর স্যান্ডউইচ আইডিয়াস বিকজ দ্য লিঙ্ক ফোকাসেস অন দ্য নাইফ দে কুড ইউজ ইট টু মেক ইট। তাহলে এখানে গুরুত্ব কোনটা পাচ্ছে? এখানে কি স্যান্ডউইচ গুরুত্ব পাচ্ছে নাকি কিচেন নাইফের গুরুত্ব বেশি? তো সেই ক্ষেত্রে কন্টেক্সচুয়ালি আপনি কিচেন নাইফ রিলেভেন্ট একটা আর্টিকেল দিয়ে ট্যাগ করলে সবচেয়ে বেটার হতো। তো সেই ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কিং এই ক্ষেত্রে কনটেক্সটের বাইরে চলে যাচ্ছে। তো ইন্টারনাল লিঙ্কিং টোটালি আমাদের হাতে, আমরা একই জিনিস এমপ্লয় করব সব জায়গায়। কোনো ব্যক্তি যখন গুগলে সার্চ করে রেজাল্টটা নিবে, সে যেন বেস্ট এক্সপেরিয়েন্সটা পায় আমার আর্টিকেলের মাধ্যমে এবং ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। আমি কিন্তু তাকে গাইড করতেছি সে যেন আরো এক্সট্রা ইনফরমেশন নিতে পারে। তো সেটাই গুগল এখন দেখতেছে। তো ইন্টারনাল লিঙ্কিং করার জন্য আপনারা অবশ্যই কনটেক্সটটাকে মাথায় রাখবেন। বার্ট এখন অনেক আপডেটেড এবং অনেক ম্যাচিউর, 2021 সালে তো আরো বেশি, কারণ এনএলপি ওয়ার্ডগুলোর যেভাবে ইউজ হচ্ছে এবং কনটেক্সটটা কন্টেন্টের মধ্যে যতটুকু রাখা ইম্পর্টেন্ট, এটা না করতে পারলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।